ইতিহাসের অনেক চড়াই উতরাই পেরিয়ে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে একই নিরাপত্তা বলয় গঠন করল তিন মুসলিম পরাশক্তি। পাকিস্তানের সাথে সৌদি আরব ও তুরস্কের মাঝে ঘনিষ্ঠতা থাকলেও দূরত্ব ছিল আঙ্কারা ও রিয়াদের মধ্যে। চলতি সপ্তাহে পবিত্র মক্কার কাবা প্রাঙ্গণে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেছেন সৌদি আরব ও তুরস্কের শীর্ষ দুই নেতা। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দীর্ঘদিন ধরেই আঙ্কারা ও রিয়াদের দূরত্ব কমছিল, জোড়া লাগছিল সম্পর্কের পুরনো ক্ষত। সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মিলে এক ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করার পর সেই প্রক্রিয়া আরো শক্ত ভিত্তি পেল। এই ত্রিপক্ষীয় সমঝোতার মাধ্যমে প্রথমবার তিন মুসলিম পরাশক্তি একই নিরাপত্তা বলয়ের নিচে এলো। পাকিস্তানের সঙ্গে দুই দেশের সম্পর্ক সহজ ছিল, তবে তুরস্ক আর সৌদি আরবের সমীকরণ কখনোই এত সহজ ছিল না। ভৌগোলিক ও ধর্মীয় কর্তৃত্ব নিয়ে দুই দেশের মাঝে ছিল এক ঐতিহাসিক টানাপোড়েন। বিংশ শতাব্দীর শুরুতে নতুন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়ার পর থেকেই সুন্নি মুসলিম বিশ্বের নেতৃত্ব কে দিবে তা নিয়ে আঙ্কারা ও রিয়াদের মধ্যে ছিল এক স্নায়ুযুদ্ধ। 1916 সালে আরব বিদ্রোহ অটোমান সাম্রাজ্যের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 1924 সালের মধ্যে স্থানীয় প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে মক্কা ও মদিনার নিয়ন্ত্রণ চলে যায় সৌদিদের হাতে। এই দুটি পবিত্র নগরী প্রায় 350 বছর ধরে অটোমানদের অধীনে ছিল। 1930-এর দশকে তুরস্ক ও সৌদি আরবের মধ্যে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তী কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে ভালো সম্পর্কই বজায় ছিল। সৌদি আরবে দুর্গ, কবরস্থান ও রেলপথ সহ বিভিন্ন অটোমান ঐতিহাসিক নিদর্শন গুঁড়িয়ে দেওয়ার বিষয়টি আঙ্কারা কখনোই ভালো চোখে দেখেনি। 2002 সালে মক্কার গ্র্যান্ড মসজিদে প্রায় 220 বছরের পুরনো ঐতিহাসিক আল আজিয়াদ দুর্গ ভেঙে ফেলে সৌদি কর্তৃপক্ষ। তুরস্কের সে সময়ের স্পিকার বিষয়টিকে ইসলামী মূল্যবোধের পরিপন্থী এবং অন্যায় কাজ হিসেবে বর্ণনা করেছিলেন। তবে রিয়াদ দাবি করে নিজেদের ভূখণ্ডে সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে হাজিদের থাকার ব্যবস্থা করবার জন্যই তারা এটা করেছে। পরবর্তীতেও ওই দুর্গের জায়গায় তৈরি করা হয় বিশ্বখ্যাত মক্কা ক্লক টাওয়ার। 2010 সালে আরব বসন্তের পর দুই দেশের মাঝে নতুন বৈরিতা দেখা দেয়। মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সমর্থন দিয়েছিল তুরস্ক। দুই দেশের এই স্নায়ুযুদ্ধ তুঙ্গে ওঠে 2018 সালের শুরুতে। প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রকাশ্যে মন্তব্য করেন যে ইরান ও চরমপন্থী গোষ্ঠীগুলোর পাশাপাশি তুরস্কও আসলে একটি শয়তানের ত্রিভুজ। একই বছর অক্টোবরে সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পর দুই দেশের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে নিম্ন স্তরে গিয়ে ঠেকে। আঞ্চলিক ভূরাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করলে 2022 সালে দীর্ঘদিনের বিরোধের ইতি টানে দুই দেশ। মূলত সৌদি যুবরাজ পুরো অঞ্চলের সঙ্গেই উত্তেজনা কমানোর যে উদ্যোগ নিয়েছিলেন তারই অংশ ছিল এই পুনঃসংযোগ। তিনি কাতারের সঙ্গে 3.5 বছরের শত্রুতার অবসান ঘটান, ইয়েমেনের হুথিদের সঙ্গেও আলোচনার পথ খোঁজেন এবং চীনের মধ্যস্থতায় ইরানের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করেন। অন্যদিকে তুরস্ক, মিশর ও আমিরাতের সঙ্গে তিক্ততা ঘুচিয়ে ফেলে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।